2025-26 ক্লাব ফুটবল সিজনের সমাপ্তির পর এখন পুরো বিশ্বের নজর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে। ইতোমধ্যেই বড় বড় দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ আমরা দেখব কার আক্রমণ ভাগ সবচেয়ে ভয়ঙ্কর আর কোন দলের অ্যাটাকিং লাইন পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফ্রান্সকে দিয়ে শুরু করা যাক। ফ্রান্সের আক্রমণ ভাগকে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ঙ্কর ইউনিট হিসেবে ধরা হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে তার দুর্দান্ত গোল করার ক্ষমতা দিয়ে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে আছেন উসমান ডেম্বেলে, যিনি গতি, ড্রিবলিং ও সৃজনশীলতায় যে কোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। আর মাইকেল অলিসিয়া তার অসাধারণ প্লেমেকিং ও অ্যাসিস্ট করার ক্ষমতা ফ্রান্সের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। শুধু মূল একাদশ নয়, ব্রডলি, বার্কোলা, ট্রেজেগুয়ে, যে ফিলিপে মাতেতা ও মার্কোস থুরামের মতো মানসম্পন্ন বিকল্প রয়েছে তাদের দলে। মূল ভরসা হতে পারে এমবাপ্পে, ডেম্বেলে ও মাইকেল অলিসিয়া। প্রতিভা, গতি ও গভীরতা সব মিলিয়ে 2026 বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণ ভাগ যে কোনো দলের জন্য বড় হুমকি হতে পারে। আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আক্রমণ ভাগে রয়েছে অভিজ্ঞতা, গোল করার ক্ষমতা এবং দারুণ সমন্বয়। 38 বছর বয়সেও লিওনেল মেসি দলের সবচেয়ে বড় সৃজনশীল শক্তি। তার পাস, ভিশন ও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনও বিশ্বমানের। সামনে রয়েছে জুলিয়ান আলভারেজ, যিনি পরিশ্রম, গতি ও ফিনিশিংয়ে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছে। অন্যদিকে লাউতারো মার্টিনেজ গোল করার ক্ষেত্রে আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র। এছাড়া নিকো পাস ও থিয়াগো আলমাদার মতো তরুণ প্রতিভার আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। মূল ভরসা হতে পারে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। শক্তিশালী বিকল্প নিকো পাস, আলমাদা, লোপেস। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে আর্জেন্টিনার আক্রমণ ভাগ যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। স্পেনের আক্রমণ ভাগ পুরোপুরি গতি, সৃজনশীলতা এবং তরুণ প্রতিভার উপর গড়ে উঠেছে। এই আক্রমণের কেন্দ্রবিন্দু লামিন ইয়ামাল। অল্প বয়সে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার সঙ্গে আছেন নিকো উইলিয়ামস, যার গতি ও ড্রিবলিং যে কোনো ডিফেন্সকে চাপে ফেলতে পারে। মিডফিল্ড ও আক্রমণের সংযোগ তৈরি করেন দানি ওলমো। আর সামনে মিকেল ওয়ারিয়ারজাবেল ফিনিশিংয়ের দায়িত্ব পালন করছেন। এছাড়া ফেরান তরেসের মতো নির্ভরযোগ্য বিকল্পও রয়েছে বেঞ্চে। মূল ভরসা হতে পারে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো ও ওয়ারিয়ারজাবেল। শক্তিশালী বিকল্প ফেরান তরেস, ইয়েরেমিন পিনা, ভিক্টর মুনিয়স। তরুণদের গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক ফুটবলের কারণে স্পেনের আক্রমণ ভাগ 2026 বিশ্বকাপে অন্যতম রোমাঞ্চকর ইউনিট হতে পারে। ইংল্যান্ড। নতুন কোচ টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের আক্রমণ ভাগে দেখা যাচ্ছে শক্তি, গতি এবং কার্যকারিতার দারুণ সমন্বয়। এই আক্রমণের মূল ভরসা হ্যারি কেন, যিনি এখনও বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এবং গোল স্কোরার। তার সঙ্গে ডান প্রান্তে বুকায়ো সাকা সৃজনশীলতা ও ধারাবাহিকতা এনে দেন, আর বাম প্রান্তে অ্যান্থনি গর্ডনের গতি ও সরাসরি আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় হুমকি। শুধু মূল একাদশই নয়, অলিভার ওয়াটকিন্স, ইভান টনি, ননি মাডুয়েকে ও মার্কোস রাশফোর্ডের মতো মানসম্পন্ন বিকল্প রয়েছে দলে। মূল ভরসা হতে পারে হ্যারি কেন, বুকায়ো সাকা, অ্যান্থনি গর্ডন। শক্তিশালী বিকল্প ওয়াটকিন্স, টনি, মাদুয়েকা, রাশফোর্ড। অভিজ্ঞতা, গোল করার ক্ষমতা ও আক্রমণের গভীরতা সব মিলিয়ে ইংল্যান্ডের আক্রমণ ভাগ 2026 বিশ্বকাপের অন্যতম শক্তিশালী। পর্তুগালের আক্রমণ ভাগ বিশ্বের অন্যতম গভীর ও ভারসাম্যপূর্ণ ইউনিট, যেখানে অভিজ্ঞতা, সৃজনশীলতা ও গতি একসাথে কাজ করে। ক্রিস্টিয়ানো রোনালদো এখনো দলের প্রধান গোল স্কোরার এবং ফিনিশিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। তার পাশে রাফায়েল লিয়াও গতি ও ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙন করতে পারে। মিডফিল্ড থেকে আক্রমণ তৈরি করেন বার্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেস। তাদের পাসিং, ভিশন ও ক্রিয়েটিভিটি পর্তুগালের আক্রমণকে অন্য লেভেলে নিয়ে যায়। ফ্রান্সিসকো কাইসেইসাও উইংয়ে গতি ও সরাসরি আক্রমণ যোগ করেন। শুধু মূল একাদশই নয়, গঞ্জালো রামোস, পেদ্রো নেটো, জোয়াও ফেলিক্সে ও ত্রিঙ্কাওয়ের মতো খেলোয়াড়রা বেঞ্চ থেকে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মূল ভরসা রোনালদো, লিয়াও, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস। অভিজ্ঞতা, সৃজনশীলতা ও গভীরতার কারণে পর্তুগাল 2026 বিশ্বকাপে যে কোনো দলের জন্য বড় হুমকি। ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছে গতি, স্কিল এবং ব্যক্তিগত প্রতিভার অসাধারণ সমন্বয়। এই আক্রমণের নেতৃত্বে আছেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার। তার গতি, ড্রিবলিং ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। ডান প্রান্তে রাফিনিয়া ধারাবাহিক পারফরমেন্স নিয়ে আক্রমণে ভারসাম্য এনে দেন, আর মাথিউস কুনহা স্ট্রাইকার হিসেবে গোল করার দায়িত্ব পালন করেন।
ইগর থিয়াগো ও নিজের দুর্দান্ত গোল স্কোরিং ফর্ম দিয়ে আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করেছেন। অন্যদিকে নেইমার জুনিয়র অভিজ্ঞতা, সৃজনশীলতা ও প্লে মেকিং ক্ষমতা এখনও ব্রাজিলের জন্য বড় সম্পদ। গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার সামর্থ্য তার এখনও রয়েছে। মূল ভরসা হতে পারে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, কুনহা ও নেইমার জুনিয়র। গতি, দক্ষতা ও তারকাখচিত আক্রমণ ভাগের কারণে ব্রাজিল 2026 বিশ্বকাপে অন্যতম ভয়ঙ্কর দল হিসাবে বিবেচিত হচ্ছে। জার্মানি একসময় জার্মানির আক্রমণ ভাগ নিয়েছিল অনেক প্রশ্ন, কিন্তু এখন মুসিয়ালা, সানে, হাভার্টস ও উনদাবদের নিয়ে নতুন স্বপ্ন দেখছে জার্মানি। জামাল মুসিয়ালা তার অসাধারণ ড্রিবলিং ও সৃজনশীলতার মাধ্যমে আক্রমণের প্রাণভোমরা। লেবয় সানের গতি ও উইং প্লে প্রতিপক্ষের ডিফেন্স সবসময় চাপ সৃষ্টি করে। সামনে কাই হাভার্টসের বহুমুখী খেলার ধরন এবং ড্যানিস উনদাবের ফিনিশিং জার্মানিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বেঞ্চেও রয়েছে নিক ভোল্টমোরে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার ও জেমি লিউয়েলিইং এর মতো প্রতিভাবান খেলোয়াড়, যারা ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম। মূল ভরসা জামাল মুসিয়ালা, সানে, হাভার্টস ও উনদাব। গতি, সৃজনশীলতা ও আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে জার্মানি 2026 বিশ্বকাপের অন্যতম বিপজ্জনক আক্রমণ ভাগ গড়ে তুলেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবকিছু বিবেচনা করলে দেখা যায় প্রতিটি দলেরই রয়েছে শক্তিশালী এবং ভয়ঙ্কর আক্রমণ ভাগ, তবে দিন শেষে মাঠের পারফরমেন্সই নির্ধারণ করবে কে আসলেই সেরা। আপনাদের মতে 2026 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী অ্যাটাকিং লাইন কোন দলের, কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে যদি বিশ্বকাপের সেরা মিডফিল্ড নিয়ে ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।